আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রেমবেলের যে সেকেন্ড পার্টটা ছিল সেই পার্টটা, ঠিক আছে। তো আমরা গততে জেনেছিলাম প্রেমবেলের কিছু অংশ, আমরা যে আজকে পার্ট 2 আছে ওটাতে আজকে কমপ্লিট করব। তো যদি আমরা প্রেমবেল দিই, প্রেমবেল, তো আজকে আমাদের টপিক হচ্ছে কি, আজকে আমরা প্রেমবেলের সেকেন্ড পার্টটা যেটা করবো ওটা হচ্ছে সোশ্যালিস্ট সেকুলার, 3 নাম্বার হচ্ছে ডেমোক্রেটিক, রিপাবলিক, 4 নাম্বার রিপাবলিক, ঠিক আছে। এখানকার এই চারটা করব, আমরা একটা করেছিলাম তো এই চারটা করব। অ্যান্ড আমরা তো আরেকটা যেটা পোর্শন রয়েছে ওটাতে আমরা করবো জাস্টিস, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ঠিক আছে। এখানকার চারটা আমরা এই চারটা 8টা টোটাল আমরা এই মুহূর্তে আলোচনা করব সেকেন্ড পার্টে, ঠিক আছে। তো আমরা প্রথম আমরা সোশ্যালিস্টটাকে নিই, ঠিক আছে। তো যদি আমরা সোশ্যালিস্ট নিই, তো দেখো যদি আমরা সোশ্যালিস্টকে পড়াশোনা করি তাহলে আমরা দুটি ভিউ জানতে পারবো। যদি আমরা কেটে দেখি দুটো ভিউ আছে, দুজনের ভিউ আছে। তো যদি গান্ধী এবং কার্ল মার্কস, তো প্রথম গান্ধী ওকে ওয়েট, গান্ধী ঠিক আছে, গান্ধী ভিউ, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কার্ল মার্কস, ঠিক আছে। তো আমরা দুটি ভিউ পেলাম, কি একটা হচ্ছে কার্ল মার্কস আর একটা হচ্ছে কি গান্ধী ভিউ, ঠিক আছে। তো দুজনের রায় কি, তারা কি বলছে সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্রের ব্যাপারে তারা কি বলছে সেটা আমরা জানবো। তো দেখো গান্ধীজি তিনি বলছে ডিউটিস আর মোর ইম্পর্টেন্ট দেন রাইটস, important than rights। দেখো গান্ধীজি বলছে তোমরা দায়িত্ব পালন করো, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি দায়িত্ব পালন করো। তোমরা যদি দায়িত্ব পালন করো তাহলে কি হবে, ইফ ইউ রেসপেক্ট আদার্স রাইট অ্যান্ড আদার্স রেসপেক্ট, অন্যরা কি করবে, আদার্স রেসপেক্ট ইউর রাইটস। এখানে কি বুঝতে পারছো, দেখো ধরে না আমি তোমাকে রেসপেক্ট যদি করি তাহলে কি হবে, তুমি আমাকে রেসপেক্ট করবে, অ্যাবসলিউটলি। ওটাই গান্ধীজি বলছে, তুমি যদি সবাইকে রেসপেক্ট করো তো অন্যরা তোমাকেও রেসপেক্ট করবে। তাই তুমি প্রথম স্টার্ট করো রেসপেক্ট দিতে, ঠিক আছে। তো এখানে বলছে ইফ ইউ রেসপেক্ট আদার্স রাইটস দেন আদার্স, মানে অন্যরা কি করবে, তোমাকেও রেসপেক্ট করবে। সো দেন এর ফলে কি হবে, যদি সবাই আমরা আমরা সবাই যদি ভালো কাজ করি, খারাপ কাজের সঙ্গে কেউ যদি আমরা যুক্ত না থাকি তাহলে কি হবে, একটা স্টেটলেস সোসাইটি এস্টাবলিশড হবে। এই স্টেটলেস সোসাইটি এর ফলে কি হবে, স্টেটলেস সোসাইটি will be formed। স্টেটলেস সোসাইটি মানে কি, স্টেটলেস সোসাইটি মানে হচ্ছে যেখানে কোনো গভর্নমেন্ট থাকবে না, যেখানে কোনো মিলিটারি থাকবে না, কোনো ফোর্স থাকবে না, কোনো কিছু থাকবে না, ঠিক আছে। স্টেটলেস মানে কোনো নো গভর্নমেন্ট, নো পুলিশ, মেন সবকিছু কাদের উপরে নির্ভর করবে, সোসাইটির উপরে নির্ভর করবে। সোসাইটি সবকিছু মেনটেন করবে। তুমি যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত না থাকো, সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো, লেট মি এক্সাম্পল, ধরে নাও চুরি, কেউ যদি চুরি না করে তাহলে পুলিশের দরকার আছে। কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে পুলিশের দরকার আছে না, অবভিয়াসলি না। তাই জন্য গান্ধী যেটা বলছে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার কার্ল মার্কস,
কার্ল মার্কসের ওপিনিয়ন কি আছে দেখো, কার্ল মার্কস বলছে দুটো হস্টাইল গ্রুপ, মানে দুটো গ্রুপের কথা বলছে, টু হস্টাইল গ্রুপ, দুটি গ্রুপের কথা বলছে, ঠিক আছে। একটা গ্রুপে কে থাকবে, একটা গ্রুপে থাকবে ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট, ঠিক আছে, ক্যাপিটালিস্ট। অন্য গ্রুপে কে থাকবে, লেবার বা ওয়ার্কার, লেবার ওয়ার্কার যেটা বলতে পারো, ঠিক আছে, লেবার বা ওয়ার্কার। তো দেখো এখানে ক্যাপিটালিস্ট আর ওয়ার্কার, ক্যাপিটালিস্ট কারা, দেখো যারা ফ্যাক্টরি সিস্টেমকে কন্ট্রোল করে তারা হচ্ছে কি ক্যাপিটালিস্ট, ঠিক আছে। ক্যাপিটালিস্ট কারা, যারা ফ্যাক্টরি কে ওন করে, দে কন্ট্রোল ফ্যাক্টরি সিস্টেম, ঠিক আছে। যারা ফ্যাক্টরি সিস্টেমকে কন্ট্রোল করে তারা কি ক্যাপিটালিস্ট, ঠিক আছে। এবার যদি লেবার দেখি, যারা কাজ জন্য কাজ করে, যারা ক্যাপিটালিস্টের জন্য কাজ করে তারা কি লেবার, যারা ক্যাপিটালিস্টের জন্য কাজ করে ফর ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট। দেখো এখানে কি আছে, ক্যাপিটালিস্ট কারা, যারা ফ্যাক্টরি সিস্টেমকে কন্ট্রোল করে, অনার বলতে পারো, হ্যাঁ অনার, অনার, ঠিক আছে। যারা ফ্যাক্টরি সিস্টেমকে কন্ট্রোল করে, আর লেবার কারা বা ওয়ার্কার কারা, যারা কার জন্য কাজ করে, ক্যাপিটালিস্টের জন্য কাজ করে, তারা কি ওয়ার্কার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো তিনি কি বলছে, যদি আমরা উদাহরণ দিই, একটা কোম্পানি, যদি আমরা একটা কোনো কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানির নাম দিই, তো যদি ধরি আমি এখানে জিও কোম্পানি, ঠিক আছে, জিও কোম্পানির কতজন কর্মী কাজ করে, অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 10 লাখ, এমনি ধরে নিলাম, হ্যাঁ 10,000, বাট তুমি বলতে যেটা তুমি লিখতে পারো, আমার এক্স্যাক্টলি ডাটা মনে নাই, তো যাই হোক আমি লিখে দিলাম 20,000, ঠিক আছে, এমপ্লয় কাজ করে, 20,000 ওয়ার্কার, ঠিক আছে। এবার তুমি বলো, আর এখানে অনার আছে কেউ একজন, এক থেকে তুমি ধরে নাও 5 জন আছে, ঠিক আছে। তো ধরে নাও জিও কোম্পানিকে কন্ট্রোল করে 5 জন, আম্বানি ফ্যামিলি অ্যান্ড কিছু ইনভেস্টর, আর এখানে কতজন ওয়ার্কার কাজ করছে, 20,000 ওয়ার্কারকে কাজ করায়, কে কাজ করায়, এই 5 জন। এবার ধরে নাও কোনো কারণে এদের ভিতরে যদি ডিসপিউট স্টার্ট হয়, কনফ্লিক্ট between worker and capitalist, ধরে নয় এদের দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট স্টার্ট হয়, তো কে জিতবে বলো, কার সংখ্যা বেশি আছে, এখানে যদি নাম্বার দেখো তো কার সংখ্যা বেশি আছে, তো দেখো এখানে তুমি দেখতে পারবে কি, যেটা আছে ক্যাপিটালিস্ট, এর সংখ্যা সব থেকে কম আছে, লো আছে, লো, আর এটার সংখ্যা কি আছে, হাই আছে। তো যদি কনফ্লিক্ট হয় তো কে জিতবে বলো, যার কাছে বেশি সংখ্যক আছে। তো অবভিয়াসলি যদি কনফ্লিক্ট হয় তো কারা জিতবে, ওয়ার্কার জিতবে। তো ধরে নাও এখানে ওয়ার্কার ওন, এর ফলে কি হবে, যদি ওয়ার্কার ওন হয়ে যায়, জিতে যায়, এর ফলে কি হবে, যে কোম্পানি রয়েছে ও কোম্পানি শাটডাউন হবে। এর ফলে যদি এটাকে রিওপেন হয় তাহলে কি কে বলবে, ওয়ার্কার বলবে যে আমাদের এত টাকা দরকার, বা যে সমস্যার জন্য তারা কনফ্লিক্ট করেছে, তারা সেই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে রিজলভ করবে। ধরে নাও তারা কনফ্লিক্ট করেছিল বিকজ অফ বেতন ইনক্রিজ করার জন্য, স্যালারি ইনক্রিজ করার জন্য, হ্যাঁ, তো ধরে নাও স্যালারি ইনক্রিজ করার জন্য তাদের 10,000 টাকা পার মান্থ বেতন ছিল, কিন্তু তারা বলছিল আমাকে 15,000 পার মান্থ লাগবে, ঠিক আছে, পার মান্থ লাগবে। তো তাদের 10,000 জন্য তারা কি করলো, তারা ফাইট স্টার্ট করলো বিটুইন দি টু হস্টাইল গ্রুপ, একটা ক্যাপিটালিস্ট, অন্যটা হচ্ছে ওয়ার্কার। তো শেষে কারা জিতলো, যার সংখ্যা বেশি, ওয়ার্কার জিতলো। এবার ওয়ার্কার কি বললো যে আমাকে 15,000 টাকাই লাগবে। তো এবার কি তারা 15,000 টাকা পেয়ে নিল মাসে, মান্থলি।
ঠিক আছে, বুঝতে পারলে? এর ফলে যে আমি টাকার কথা বললাম এগুলো তোমরা অ্যাড করবে না, ফর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইউজ করবে জাস্ট। তারপর এর ফলে কি হয়, ধরে নাও অর্কার জিতে গেল, এর ফলে স্টেটলেস সোসাইটি উইল বি ফর্ম। স্টেট will be form established, ঠিক আছে? এর কারণে কি হলো, স্টেটলেস সোসাইটি উইল বি ফর্ম, ঠিক আছে? তো স্টেটলেস মানে আমি আবারও বলে দিই, স্টেটলেস মানে কোনো গভর্নমেন্ট থাকবে না, আমরাই নিজের নীতি টিতি সব তৈরি করব, ঠিক আছে? এখানে নো মিলিটারি, নো, সবাই আমরা সব ভালো ভালো অ্যাঙ্গেলকে দেখা এটা, ঠিক আছে? তো এখানে কারো সমস্যা আছে বলো? সোশ্যালিস্টে কারো সমস্যা আছে এখানে? তো দেখো এখানে আমরা বুঝতে পারলাম দুজনই, গান্ধীজি এবং কার্ল মার্কস দুজনই কি বললো, স্টেটলেস সোসাইটি উইল বি এস্টাবলিশড, ঠিক আছে? তো এমন কোশ্চেন আসতে পারে তোমাদের যে সোশ্যালিস্টে গান্ধীজি এবং কার্ল মার্কসের ওপিনিয়ন কি ছিল। তো অনেক ক্ষেত্রে লেখা থাকে তোমাদের অপশনে, এই যে কথাটা রয়েছে স্টেটলেস সোসাইটি অপশনে দেওয়া থাকে অনেক সময়, তো এটাই হবে স্টেটলেস সোসাইটি উইল বি ফর্ম, ঠিক আছে? স্টেটলেস মানে নো গভর্নমেন্ট, নো পুলিশ, মানে সব কিছু ভালো অ্যাঙ্গেল, ঠিক আছে? তারপরে দেখো যদি আমি এখানকার যদি আমি দেখো সোশ্যালিস্ট, তো সোশ্যালিস্টে যদি আমি এম দেখি, গোল কি, সো এম যদি দেখি, সরি এম যদি দেখি যে সোশ্যালিস্টের এম কি, সে কি অ্যাচিভ করতে চাইছে, তো এম যদি হয়, এম হচ্ছে কি ইকুয়ালিটি। দেখো এবার সোশ্যালিস্টে ইকুয়ালিটি অ্যাচিভ করার জন্য দুটি রাস্তা আছে, ঠিক আছে? দুটি রাস্তা, একটা কি, তো দেয়ার আর টু ওয়ে টু অ্যাচিভ ইকুয়ালিটি। তো দুটি রাস্তা আছে, একটা কি রাস্তা, ভায়োলেন্স, অপরটা কি ডেমোক্রেটিক মিন। ডেমোক্রেটিক মিনস বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলতে পারো, সোশ্যালিস্ট, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা দিতে পারো। তো দেখো এবার দেখো আমাদের কাছে দুটো আছে, আমরা দুটি রাস্তা পেলাম, তো একটা হচ্ছে ভায়োলেন্স, একটা হচ্ছে ডেমোক্রেটিক মিনস, তো দুটি রাস্তা পেলাম। এবার ভায়োলেন্স যেটা কি, ধরে নাও তুমি ধরে তোমার নাম এ, আরেকজন আছে বি, আরেকজন আছে সি, একজন সি আছে, ঠিক আছে? এ বি সি, এ কি করে, গভর্নমেন্ট নকরি করে, এর এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ অন্য এক্সাম্পল হতে পারে। তো ধরে নাও এ জব করে গভর্নমেন্ট, প্রতি মান্থ তিনি পায় 100 রুপিস, সরি 90 রুপিস নিয়ে নাও, হ্যাঁ 90 রুপিস পার মান্থ, ঠিক আছে? পার মান্থ পায়, হ্যাঁ এ গভর্নমেন্ট জব করে 90 রুপিস পার মান্থ ইনকাম করে, ঠিক আছে? পার মান্থ ইনকাম করে। বি কি করে, পুরো দিন ঘুমিয়ে থাকে, মানে পুরো যে মান্থ রয়েছে জিরো ইনকাম, আর এর 90 রুপিস, ঠিক আছে? এবার কি বলছে, ভায়োলেন্সের ক্ষেত্রে কি বলছে, ও যখনই স্যালারি পাবে, এ যখনই স্যালারি পাবে, তো একে জোরমস্তি ওকে ব্যাংকে নিয়ে যেয়ে ওর টিপ নিয়ে কি করবে, তারা 30 টাকা করে বেটে নিবে, মানে 90কে 3 দিয়ে ভাগ করো, 90 ইন্টু 3 কত হবে, 30 30 90, ঠিক আছে? তিনজন একে ধরে নাও, এরা দুজন ওকে ধরে নিয়ে ব্যাংকের কাছ থেকে টাকা তুললো 90 টাকা, ঠিক আছে? 90 টাকা তুলে এবার এ 30 টাকা নিয়ে নিল, ঠিক আছে? এ 30 টাকা, বি এন্ড সি 30 টাকা করে নিয়ে নিল, এন্ড 30 টাকা যে থাকলো ওটা একে দিয়ে দিল যে তুই খা ভাই, ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে
ভায়োলেন্স, মানে জোর জবরদস্তি এর কাছ থেকে 90 টাকা নিয়ে 30-30 করে তিনজনে ভাগ করে নিল, ওটা হচ্ছে ভায়োলেন্স। ঠিক আছে, এখানে কারো সমস্যা? এবার দেখো ডেমোক্রেটিক মিনস, এটা কি? দেখো ইন্ডিয়া চাইছে যে ইকুয়ালিটি আসুক, তো ইন্ডিয়া want to achieve equality, but not through the achieve equality through the democratic means, not through the violence, violence। ঠিক আছে, এখানে কি বলে? ইন্ডিয়া ওয়ান্ট টু অ্যাচিভ ইকুয়ালিটি থ্রু দি ডেমোক্রেটিক মিনস, নট থ্রু দি ভায়োলেন্স। ইন্ডিয়া চায় না যে ভায়োলেন্স হোক, ঠিক আছে? ইন্ডিয়া চায় যে আমরা অ্যাচিভ করব, কিন্তু মারপিট করে না, ধীরে ধীরে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন। তো ইন্ডিয়া কিভাবে চাইছে? ইন্ডিয়া অ্যাচিভ সো এটা লিখতে পারো কি? গ্র্যাজুয়াল প্রসেস, ঠিক আছে? ধীরে ধীরে পরিবর্তন করতে চাইছে। কোথা থেকে? গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনস ক্যাপিটালিস্ট টু সোশিয়ালিস্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার সোশ্যালিস্ট, এক মিনিট দাঁড়াও। তো যেটা সোশ্যালিস্টটা রয়েছে আমাদের কনস্টিটিউশনে যদি দেখি, তো দুটি আর্টিকেল 39B and C, দুটো আর্টিকেল অনেকটা ইম্পর্টেন্ট। টু আন্ডার আর্টিকেল 39B and C, ঠিক আছে? এটা ডিপিএসপি তে রয়েছে, ডিপিএসপি, ঠিক আছে? তো আর্টিকেল 39B এবং C, these are two article is more important socialistic principle given under the constitutions। ঠিক আছে, এখানে কারো সমস্যা হলো? দেখো আমাদের যে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, সোশ্যালিস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো আমাদের কনস্টিটিউশনে তো সোশ্যালিস্ট কোথায় তো লেখা আছে? তো কোথায় লেখা আছে বলো? তো কোথায় লেখা আছে? প্রেমবেলে লেখা রয়েছে, সরি ডিপিএসপি তে লেখা রয়েছে। দেখো আমি এখানে একটা তোমাকে দেখিয়ে দিই। দেখো আমাদের কান্ট্রি কি? ইন্ডিয়া ধরে নাও। ইন্ডিয়াতে কি রয়েছে? স্টেট, আর কি রয়েছে? ইউটিএন স্টেট। এবার কান্ট্রিতে কারা থাকে? পপুলেশন থাকে, কান্ট্রিতে পপুলেশন থাকে। এবার যদি আমরা পপুলেশন দেখি, তো পপুলেশন কারা? সিটিজেন্স। তো সিটিজেন্স। এবার সিটিজেন্স, পপুলেশনস বা সিটিজেন্স কি করে? তাদের কাছে কিছু রাইটস দেয়, তাদের কাছে কিছু রাইটস আছে। এবার রাইটস বলতে এখানে কি বোঝাচ্ছে? ফান্ডামেন্টাল রাইটের কথা বলছে, ফান্ডামেন্টাল রাইটস। এবং যদি রাইটস থাকে, আমরা কি বলেছিলাম? রাইটস আর ডিউটি সেম পয়েন্ট। তো যদি রাইটস থাকে তো ডিউটি থাকবে, তো ডিউটিস, তারপরে ঠিক আছে ডিউটিস। এবার দেখো কান্ট্রি
আমাদের পার্ট রয়েছে, তো পার্ট দেখে নাও। কান্ট্রি আমরা প্রথম পড়বো কান্ট্রি, মানে যখন আমরা প্রেম্বল কমপ্লিট করবো তারপরে আমরা স্টার্ট করবো কান্ট্রি। কান্ট্রিতে কি কি আছে? স্টেট ডিউটি, এটা কি পার্ট 1 এ রয়েছে, পার্ট 1 অফ দি কনস্টিটিউশনস। দেন পার্ট 2 এ কি আছে? সিটিজেন আছে, সিটিজেন পার্ট 2। তারপরে আমরা নেক্সট এটা যাব, পার্ট 3 তে কি আছে দেখো, রাইটস, মানে ফান্ডামেন্টালস রাইট রয়েছে, পার্ট 3। পার্ট 4 এ দুটি ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 4 কে দুটি ভাগে ভাগ করেছে, একটা এ একটা বি। পার্ট 4 এ কি বলছে? স্টেটের কথা বলছে, স্টেটের কথা, স্টেটের কি দায়িত্ব, ঠিক আছে, স্টেটের কথা বলছে। আর বি এ কি বলছে? সিটিজেনের কথা বলছে, সিটিজেনের কি কর্তব্য, সিটিজেন, ঠিক আছে। তো আমাদের যে সিকুয়েন্স থাকবে, প্রথম কান্ট্রি থাকবে, তারপরে কি থাকবে? সিটিজেন থাকবে, রাইটস থাকবে, ডিউটিস থাকবে, ঠিক আছে। তো দেখো এবার যদি ডিউটিস দেখি, তো ডিউটিসে কোথায়? 4 নাম্বার পার্টে রয়েছে। তো ওয়েট, তো আমরা এটা মিশে দিলাম, হ্যাঁ, under the constitutions, ঠিক আছে। তো এই যে দুটি আর্টিকেল আছে 39B and C, এটা জানবো, ঠিক আছে। তো আর্টিকেল 39B কি বলছে দেখি, আর্টিকেল 39B and আর্টিকেল 39C। দেখো আর্টিকেল 39B কি বলছে? আর্টিকেল 39B বলছে, সরি, the state shall try to ensure equitable distributions of wealth, of resources in society। দেখো আর্টিকেল 39B কি বলছে? আর্টিকেল 39B বলছে the state shall try to ensure equitable distributions of resources in society। তো এখানে কি বলছে দেখো, সরকারকে একজনকে কিছু দিতে হবে না, সরকারকে কিছু জিনিস সাহায্য করে জনকল্যাণের জন্য, তো সরকারকে সবাইকে ইকুয়ালি কি করতে হবে? দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? দ্য স্টেটকে মানে সরকারকে এনশিওর করতে হবে যে সবাই যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সবাইকে যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে কিছু রিসোর্সেস ইন সোসাইটির মধ্যে সবাইকে সেম সমানভাবে বেটে দেওয়া। ধরে নাও এটা একটা সোসাইটি, এখানে 100 পিপল থাকছে, ঠিক আছে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের জনকল্যাণের উদ্দেশ্যে তাদের জন্য ধরে মাকান তৈরি করে দিল, মাকান, ঠিক আছে, সবাইকে একটা করে ফ্ল্যাট দিল। তো এটা হবে না যে এখানে কয়েকজনকে বাদ দিয়ে এখানে ধরে নাও এখানে 100 সবার জন্য অ্যালোকেট করলো 100 ইউ ক্যান সে হাউস অ্যান্ড এক্স্যাক্টলি কারা কতজন পেলো? 10 থেকে 20 জন পেলো। এটা হয় না ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো সরকারকে মনে রাখতে হবে তুমি 100টা ঘর দিয়েছো, তো 100 জনের কাছেই যেন যায়, ঠিক আছে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সবাইকে ইকুয়ালি বেটে দেওয়া। এটা না যে এ ধরে নাও একটু রিচ আছে বা পুয়ার আছে, তো ওকে দুটো ঘর বাড়ি দিয়ে দিল, একে একটা দিল, একে 10টা দিয়ে দিল, এটা এভাবে যেন না হয়, এটা ধ্যান রাখতে বলছে কাকে? সরকারকে, ঠিক আছে। এখানে কারো সমস্যা?
ঠিক আছে। তো আর্টিকেল 39C কি বলছে দেখো, আর্টিকেল 39C দেখো, আর্টিকেল 39C কি বলছে, দ্য স্টেট shall prevent concentrations of the wealth into few hands. দেখো সরকার কি এখানে এবার 39CA কি সরি আর্টিকেল 39CA কি বলছে, সরকারকে ইনসিওর করতে বলছে যে তুমি কাউকে একজনকে সব কিছু দিও না, ঠিক আছে। দেখো স্টেটকে কি বলছে, যে স্টেটকে বলছে, সরকারকে বলছে যে তুমি একজনকে সব কিছু দায়িত্ব দিও না, সবাইকে বেটে বেটে দায়িত্ব দাও, ঠিক আছে। মিন সব বলতে মানে এখানে বলছে সম্পত্তির কথা, ঠিক আছে। একজনের ফিউ হ্যান্ড মানে কিছু জনকে দিও না, সবাইকে বেটে দাও, এটা কথা বলছে কি আর্টিকেল 39C, ঠিক আছে। কারো সমস্যা? সো এরপরে আমরা আলোচনা করব যেটা এই যে দুটো রয়েছে ওটা ডিপিএসপি তে রয়েছে, হ্যাঁ ডিপিএসপি পার্ট 4, ঠিক আছে। সরকারের জন্য বলছে সরকারের জন্য বলছে মানে পার্ট তে রয়েছে, হ্যাঁ পার্ট 4A তে রয়েছে, ঠিক আছে। বি হলে সিটিজেনের উদ্দেশ্যে বলবে, ঠিক আছে। এটা সরকারকে বলছে, কে বলছে, কনস্টিটিউশন বলছে তোমাকে এভাবে চলতে হবে। আর বিএ কি হবে, যদি পার্ট বিএ দেখি 4BA দেখি, তো সিটিজেনকে কি করতে হবে ওটা বলেছে, ঠিক আছে। যখন আমরা পড়বো আমরা ডিপিএসপি যখন পড়বো তখন তো অবভিয়াসলি আমরা রয়েছে হলো। তো এখন এখানে কোনো কারোর সমস্যা থাকলে বলেন, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করবো এলপিজি রিফর্ম অ্যান্ড সোশ্যালিস্টিক ক্রেডেনশিয়াল। তো যদি আমরা এলপিজি রিফর্ম দেখি, রিফর্ম অ্যান্ড সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, ঠিক আছে। এটা যদি দেখি তো দেখো এখানে দুটো ভিউ আছে, আমরা ডিবেটে দেখি, কোনো ডিবেট যদি হয় তো আমরা দেখি কি একটা কেউ সেটার পজিটিভ নিয়ে আলোচনা করে, কেউ আবার নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করে। তো সিমিলারলি যদি আমি এখানে দেখি এলপিজি রিফর্ম অ্যান্ড সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, তো এখানে দুটি ওপিনিয়ন আছে, এখানেও ডিবেট হচ্ছে। ধরো এখানে এই ডিবেটে কি বলছে, দেখো এখানে কি বলছে, দুটি আর্গুমেন্ট আছে। একটা আর্গুমেন্ট দেখো, ইন্ডিয়া ইজ diluted socialistic principle, দেখো ইন্ডিয়া diluted socialistic credential या প্রিন্সিপাল, ঠিক আছে। এবার কারণ কি, এবার তো একজন তো বলছে ইন্ডিয়া diluted সোশ্যালিস্টিক ক্রেডেনশিয়াল, একজন তো বলে দিল, ঠিক আছে। তো কি কারণে বললো, তো কারণ তো কিছু হবে, তিনি কারণ বলছে ইনকাম ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ, ইনকাম ইনইকুয়ালিটি ইনক্রিজ হচ্ছে। এবার দ্বিতীয়টা হচ্ছে কি, রিচ অ্যান্ড পুয়ার,
সরি, গ্যাপ বিটুইন লেখো, গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর ইনক্রিজ। এবার যদি দেখি এটা কি, দেখো এখানে যেটা আমরা বললাম দ্য স্টেট শ্যাল প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইনটু ফিউ হ্যান্ড, তো এটাই কি কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইনটু ফিউ হ্যান্ড। আমরা দেখতে পাই একজনের কাছে অনেক সম্পত্তি রয়েছে, ওটাই ইন্ডিয়াতে। তো কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইনটু ফিউ হ্যান্ড। তো বুঝতে পারলে, তো একজন বলছে কি, যেটা ফার্স্ট আর্গুমেন্টে রয়েছে ওটা বলছে কি ইন্ডিয়া ডিলুটেড সোশ্যালিস্টিক ক্রেডেন্সিয়াল বিকজ অফ দি নাম্বার অফ রিজনস। ফার্স্ট ইজ ইনকাম ইনইকুয়ালিটি ইনক্রিজ। হ্যাঁ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, দেখো কার কাছে অনেক টাকা আছে, কেউ মাসে কি 2 লাখ টাকা ইনকাম করে, আবার কেউ 10,000 টাকা ইনকাম করে, কেউ আবার 40 লাখ টাকা ইনকাম করে, কেউ সরি 40 বলছি, কেউ আবার 40,000 টাকা ইনকাম করে, কেউ আবার 5,000 টাকা ইনকাম করে মান্থলি। তো দেখো কি আবার যে গ্যাপ দেখতে পাচ্ছ, দেখো কতটা গ্যাপ। একজন যদি 5,000 টাকা ইনকাম করে আর একজন যদি 35,000 টাকা ইনকাম করে, তো দেখো আর গ্যাপ কত। তো ওটাই বলছে যে গ্যাপ ইনক্রিজ হচ্ছে, গ্যাপ। দেখো রিচ অ্যান্ড পুয়ার, কারো কাছে দেখো অনেক সম্পত্তি আছে, কোটি কোটি সম্পত্তি। লেট মি এক্সাম্পল, দেখো ইলন মাস্ক, তার কাছে কত কোটি টাকা আছে বলো, $1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়নের পাশে চলে গেছে তার 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 কি ব্যাংক ব্যালেন্স ধরে নাও, তার কাছে সম্পত্তি রয়েছে 1 ট্রিলিয়ন মতো। তো আর কেউ কেউ আছে আবার দেখো কেউ খেতে পায় না, মারা যায়। তো দেখো কেউ কার কাছে আছে অনেক পয়সা আর কার কাছে আছে কিছুই নাই। তো এর ফলে কি হয়, রিচ অ্যান্ড পুয়ারের গ্যাপটা অনেকটা বেড়ে যায়। তো দেখো তারপরে কি আছে, যে সমস্ত আমাদের রিসোর্সেস আছে, সরকার যে সমস্ত বেনিফিট দেয় জনকল্যাণের জন্য, সিটিজেনের জন্য, তো এর ফলে কি হয়, যারা ইটস কাম টু দ্য কারাপশনস। তো আমি হালকা করে এখানে বলি কি, ধরে নাও তোমাকে কি দিল, এখানে 100 বাড়ি দিয়েছিল সরকার সবাইকে দেওয়ার জন্য, কিন্তু এখানে সরকার একজনকে বললো, দায়িত্ব দিল যে তুমি এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াতে সবাইকে 100 সবাইকে একটা একটা করে বাড়ি দিয়ে দাও। হ্যাঁ, তো এ কি করলো, যাকে দায়িত্ব দিল সেই 10টা বাড়ির টাকা, যে যতটা টাকা হয় 10টা বাড়ি নিয়ে নিল, বাকি যে 90 সেটা এখানে লাগিয়ে দিল। যে 10টা ফাঁকা থাকলো ওই 10টাকে কি বললো, যে তোমাদের কিছু ঘাটতির জন্য তোমাদের দেওয়া হয়নি। তো বুঝতে পারলে, মানে একজনকে অনেকটা কি দিল, রিসোর্সেস দিয়ে দিল, ওয়েলথ। ঠিক আছে, এবার কাউন্টার আর্গুমেন্ট যদি দেখি, কাউন্টার আর্গুমেন্ট, দেখো কাউন্টার আর্গুমেন্টে কি বলছে, ইট ইজ রং টু সে, ইট ইজ wrong to say India diluted socialistic credential because of number of reasons. Because of number of reasons. ঠিক আছে, তারাও কি বললো, কাউন্টার আর্গুমেন্টটা বলছে যে ইট ইজ রং টু সে ইন্ডিয়াস ডিলুটেড সোশ্যালিস্টিক ক্রেডেন্সিয়াল বিকজ অফ নাম্বার অফ রিজনস। তারাও কিছু রিজনস বলছে, দেখো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক, সরি IMF, অ্যাকর্ডিং টু কি IMF কি বলছে, দেখো প্রভার্টি, extreme poverty ended in India.
দেখো আইএমএ কি বলছে যে এক্সট্রিম যে পোভার্টি লাইন ছিল ইন্ডিয়াতে সেটা কি হয়েছে, এন্ড হয়েছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্টটা করি। সেকেন্ডটা কি, দেখো পিএম পিএম জল কল্যাণ যোজনা, পিএম জন কল্যাণ জন যোজনা যোজনা দেখো পিএম জন কল্যাণ যোজনা, এটা আবার কি, দেখো এটা কি হচ্ছে, আমাদের ফ্রি রেশন দেওয়া হয় ইন্ডিয়াতে। তুমি যদি দেখো ফ্রি রেশন দেওয়া হয়, রেশন ফ্রি, সবাইকে রেশন দেওয়া হয় কিসের জন্য, খাবার জন্য। জান ইন্ডিয়াতে কি হয়, রেশন দেওয়া হয় কত, প্রায় যদি আমরা ডাটা দেখি তো ডাটাতে দেখতে পাবো 80 করোড় পিপলস। যে সরকারের এই যে এই জনকল্যাণ জলকল্যাণের জন্য যে স্কিমটা রয়েছে পিএম জল কল্যাণ যোজনা, এটাতে 40 কোটি না 80 করোড়, 80 করোড় অফ পিপলস কি করে বেনিফিট পায়, কি ডাইরেক্টলি বাড়ির পাশে দিয়ে দেয়। তুমি দেখতে পাও দুয়ারে সরকার নামে স্কিম ছিল, যে বাড়ির পাশে একটা নির্দিষ্ট এলাকাতে এসে কি করবে, খাদ্য সবাইকে ডিস্ট্রিবিউট করবে। তো এবার যদি আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, তারা 3 নম্বর পয়েন্টে কি বলছে, তো 3 নম্বর যদি পয়েন্ট দেখি, 3 নম্বর হচ্ছে জাম ট্রিনিটি। দেখো জাম ট্রিনিটিটা আবার কি, যে মানে কি, যে মানে হচ্ছে কি জনধন মেন ব্যাংকের কথা বলছে, হ্যাঁ ব্যাংক বা পাসবুক, ঠিক আছে, ব্যাংক পাসবুক, তোমার ব্যাংকের বই, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট, এ দিয়ে কি আধার কার্ড, তোমাদের আধার কার্ড, ঠিক আছে, এবং এম দিয়ে কি মোবাইল নাম্বার, এম দিয়ে মোবাইল নাম্বার, ঠিক আছে। তো দেখো আগে কি ছিল, আগে কি হতো, তোমাদের যদি কিছু টাকা পাওয়া হতো তা ডাইরেক্ট প্রসেস ছিল না, ঠিক আছে। এখন দেখো কি হয়, এখন সরকার ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে কি টাকা, যেটা বা সরকার বেনিফিশিয়ালের ব্যাংকে ডাইরেক্ট কি করে টাকা ডিপোজিট করে, আর তোমার ব্যাংকে ক্রেডিট হয়ে যায় টাকা একটা নির্দিষ্ট টাইমে। ধরে না সরকার কি হচ্ছে, সবাইকে জোর দিচ্ছে যে তোমরা কি করো ব্যাংক ওপেন করো, প্রথম ব্যাংক ওপেন করো, ব্যাংকে কি করো আধার লিঙ্ক করো, ব্যাংকে কি করো যে আধার লিঙ্ক করো, আধার লিঙ্কে কি রাখবে মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে কারো সমস্যা, তো এর ফলে কি হচ্ছে, যে থার্ড পার্টি অ্যাক্সেস ছিল, যে সরকার কাউকে টাকা পাঠাচ্ছে তো আরেকজনের ব্যাংক থেকে আরেকজনে যাচ্ছে, এটা কেটে এখন বেনিফিশিয়ারি ব্যাংকে ডাইরেক্ট, তোমার ব্যাংকে ডাইরেক্ট কি হচ্ছে, সরকারের ব্যাংক থেকে তোমার ব্যাংকে কি ডাইরেক্ট টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে প্রোগ্রাম, এটা কি বলছে, জাম ট্রিনিটি, ঠিক আছে। তো এবার যদি আমি দেখি অন্য, এবার আমরা সেকুলার নিয়ে যদি আলোচনা করি, সেকুলার, ঠিক আছে, একটু দাঁড়াও। তো এবার আমরা সেকুলার নিয়ে আলোচনা করতাম, বাট টাইম নাই, তো কালকের যে ক্লাসে হবে, যাই হোক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, ঠিক আছে, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। আজকের মতো এখানে, ঠিক আছে, পরে আমরা এটা আলোচনা করে দেবো, ঠিক আছে, আজকের মতো এখানে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।